আজকে গারু সংক্রান্তি। আশ্বিনের সংক্রান্তিকে গারু সংক্রান্তি বলা হয়। তো আমরা এই গারু সংক্রান্তিটা পালন করি। খুব নিয়ম নিষ্ঠা করেই আমাদের বাড়িতে গারু সংক্রান্তিটা মানা হয়। তো গারু সংক্রান্তির দিনে আমরা গারুর ডাল করে থাকি। এটা তোমরা অনেকেই জানো, অনেকের বাড়িতেই হয় গারুর ডাল। সেটা হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে ডালটা করা হয়। আর এই ডালটার কোনো ফোড়ন দেওয়া হয় না, তেল দেওয়া হয় না এবং হলুদের গুঁড়োও ব্যবহার করা হয় না। সব সবজি দিয়ে ডালটা দিয়ে সিদ্ধ করে নামানো হয়, কিন্তু কোনো মশলা পড়ে না। তবুও এই ডালটার যে কি অপূর্ব স্বাদ যারা খায় তারা জানে। তো আমিও সেই মতন গারুর ডাল রান্না করছি। সব সবজি কেটে নিয়েছি, শালু, শাপলা, কচু, ঘেঁচু, মূলো, কুমড়ো, লাউ, চাল কুমড়ো সমস্ত কিছু দিয়ে ডালটা করব। আর আজকে যেহেতু ধনতেরাস, মানে এইবারের গারু সংক্রান্তিটা ধনতেরাসের দিনেই পড়েছে, তাই একটু লবণ কিনে নিয়ে এসেছি। আর নিয়ম অনুযায়ী প্রথমেই আগুন জ্বালিয়ে একটু লবণ দিয়ে নিলাম। এইবার এই লবণ দিয়ে রান্নাটা করব। আর এই লবণটা আলাদা করে কাচের পাত্রে করে রেখে দেব। সারা বছর অন্য লবণের সাথে এই লবণটা মিশিয়ে ব্যবহার করব। আমি ডাল রান্না শুরু করে দিয়েছি, আর একটা বড় হাঁড়ি করে করছি, যেহেতু একটু বেশি করেই রান্না করব, সবাইকে দেব। সবাইকে দিয়েই তো খেতে হয়, আর সবাই ভালোবাসে এই ডালটা খেতে। ডালটা রান্নার সময় আমি সমস্ত সবজিগুলো একসাথে দিইনি, শাপলাটা পরে দিয়েছি, তাহলে খুব গলে গেলে ভালো লাগবে না। তো ডাল রান্না হয়ে গেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে নিলাম। তো প্রচলিত একটা কথা আছে, আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।